বাক্য সংকোচন, বাগধারা, প্রবাদ, প্রচলন। তো বিষয়টাকে একটু বুঝায় বলি এবং দেখায় দেই। আপনাদেরই কাজে লাগবে। তো বাক্য সংকোচন জিনিসটা কি? বাগধারা জিনিসটা কি? প্রবাদ, প্রচলন এই জিনিসটা সম্পর্কে আমি যখন কি বলে এটাকে? যখন আমি সূচিপত্রে বলতে গেছিলাম তখন সমস্যা হয়েছিল। এখানে দেখেন বাক্য সংকোচন মানে হচ্ছে এক কথায় প্রকাশ। ঠিক আছে? এক কথায় প্রকাশ। এইবার এখানে বলা হইছে খাইবার ইচ্ছা। ব্রাদার আমার মোবাইল ইজ নট রিপোর্টিং। আচ্ছা এখানে বলা হয়েছে খাইবার ইচ্ছা। খাইবার ইচ্ছা মানে হচ্ছে ক্ষুধা। ঠিক আছে? তো এই জিনিসগুলো সম্পর্কে একটু পড়াশোনা করবেন। আর আমার মোবাইলটা প্রচুর হিটে আছে। তো আমি আপনাদেরকে বলব যে প্লিজ একটু নিজের মতো করে পড়াশোনা করেন। তো এই জিনিসগুলো আমারও পড়া দরকার। আমার আমার নিজের জন্যই পড়া দরকার। এখানে সবগুলো এক কথায় প্রকাশ দেওয়া আছে এবং কোনো কিছু সহজ না। এগুলো সবই কঠিন, একদম একটু হার্ড লেভেলের। তো চেষ্টা করবেন পড়াশোনা করার। অ্যান্ড আপনি যদি 10 মিনিট সম্পর্কে 10 মিনিট সময় নিয়ে যদি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশটাকে পড়াশোনা করেন, আপনারই কাজে লাগবে। ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিসকে আপনি পড়াশোনা করবেন। পড়াশোনার কোনো বিকল্প নাই। ওকে, এরপরে আমরা একটু বাগধারা দেখব। বাগধারা জিনিসটা কি? আমি একটু বাগধারা সম্পর্কে কথা বলতে চাই। মনে করেন একটা সংক্ষিপ্ত একটা বাক্য, এই বাক্যটা অনেক বড়। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে বাগধারা। তো মনে করেন যে এখানে দেখি হচ্ছে অগ্নি পরীক্ষা বা হচ্ছে কঠিন পরীক্ষা। ঠিক আছে? আচ্ছা আমি একটু বেশি আঁকাআঁকি করে ফেলছি। এটা হচ্ছে অগ্নি পরীক্ষা। দেখেন অগ্নি পরীক্ষা একটা লাইন কিন্তু এইটা লাইনের অতটা অনেকটা বড়। ঠিক আছে? অর্থটা দেখছেন? কত বড়? তো এইটা হচ্ছে অগ্নি পরীক্ষা। তো আপনি একটুখানি দেখবেন অ্যান্ড আপনারই কাজে লাগবে। আপনিই তো করবেন, তাই না? তো এখানে আপনার প্রত্যেকটা স্বরেও সরেয়া থেকে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। আপনি প্রত্যেকটা জিনিসকে একটুখানি দেখার চেষ্টা করবেন, আপনারই কাজে লাগবে। ওকে, তো এবার আমরা আসি হচ্ছে প্রবাদ, প্রবচন। ঠিক আছে? প্রবাদ জিনিসটা কি? প্রবাদ জিনিসটা সম্পর্কে যদি আমরা একটু বলি যে কোথায় প্রবাদ কোথায়? এই যে এখানে অতি চালাকের গলায় দড়ি। ঠিক আছে? বেশি চালাক হলে বিপদ হয়। এটা কি? এটা একটা প্রবাদ। অতি ভক্তি চোরের লক্ষণ। অতি লোভে তাঁতি নষ্ট। আঙ্গুর ফলে আঙ্গুর ফুলে কলা গাছ। আচ্ছা। তো এখানে প্রবাদগুলো আমার কাছে ভালো লাগছে। আমি এগুলো পড়বো। ঠিক আছে? যেহেতু আমার ভালো লাগছে আমি এটা অবশ্যই ভিডিও পোস্ট করে পড়বো বা যদি সময় থাকে আমি অবশ্যই পড়বো। তো আপনারাও একটু পড়ার চেষ্টা করবেন এবং আপনারা প্লিজ একটু পড়ার চেষ্টা করবেন। আপনাদের কাজে লাগবে। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এইখানে এই সাইড থেকে মানে মোবাইলের ভিডিওটা এইভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইখান থেকে দেখেন যে বড়। কিন্তু নিচের দিকে দেখবেন যে কম। আসলে এটা হচ্ছে যে কি বলবো এখানে মোবাইল দিয়ে ভিডিও ছবি তুলছি তো একটু সমস্যা হয়ে গেছে। তো এবার আমরা একটু অতি সংক্ষেপে মানে অনুশীলনী ৬ পড়াশোনা করব। এখানে সবার প্রথম হচ্ছে বাক্য সংকোচন কাকে বলে বা এক কথায় প্রকাশ কাকে বলে? এক কথায় প্রকাশ তো আমরা জিনিসটা পারি কিন্তু বাক্য সংকোচন এটা আমাদের কাছে নতুন একটা নাম। তো বাক্য সংকোচন কাকে বলে এটা সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে আমরা একটু পরিপূর্ণভাবে বলতে নাও পারি। তাই এক কথায় প্রকাশ জিনিসটা আমরা মুখে রাখবো এবং বাক্য সংকোচন মানে হচ্ছে এক কথায় প্রকাশ এটাকেও রাখবো। অর্থসহ বাক্য রচনা এই জিনিসটা কি? অর্থসহ বাক্য রচনা বলতে কি বোঝায়? এই জিনিসটা সম্পর্কে আপনাদের আসতে পারে এবং আপনাদেরকে কিছু অর্থ দিয়েও দিতে পারে যে এটার বাক্য রচনা করো। তো এটা আপনাকে লিখতে হবে। আচ্ছা এইখান থেকে কি রচনামূলক প্রশ্ন নেই? আমি একটু দেখলাম না তো আমি বুঝতেছি না। এখানে সবগুলোই মনে হয় খ নম্বরের জন্য দিয়ে রাখছে। মনে করেন এখানে প্রত্যেকটা জিনিসের দেখেন এখানে বলেছে যেকোনো 10টি প্রবাদ রচনা লিখো। তো অধ্যায়টা আপনাদের জন্য একটু কঠিনই হবে। ঠিক আছে? অধ্যায়টা একটু কঠিন এবং গুরুত্বপূর্ণ এবং অধ্যায় থেকে প্রশ্ন আসবে। অধ্যায় থেকে প্রশ্ন যেহেতু আসে নাই, আসবে। তো আমি আপনাদেরকে বলতে চাই এই যে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ, বাগধারা বা প্রবাদ, প্রবচন এই অধ্যায়টাকে আপনারা কিভাবে সংক্ষিপ্তভাবে করে ফেলতে পারেন। আপনি প্রতিদিন 10টা এক কথায় প্রকাশ শিখতে পারেন। আপনি যদি 10 দিন পড়েন আপনার 100টা এক কথায় প্রকাশ হয়ে যাবে। তো একসাথে যদি আপনি শিখেন তাহলে আপনার অনেক ভালো এবং কাজে আসবে। তো আমি আপনাকে বলব যে ভাই প্লিজ পড়াশোনা করেন। পড়াশোনার তো কোনো বিকল্প নাই। পড়াশোনা তো করতেই হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে। ১ ঘন্টা হলেও কষ্ট চেষ্টা করেন এই অধ্যায়টার পিছে। এবং যদি পারেন তাহলে এই অধ্যায়টাকে বারবার রিভিশন দেন। এই অধ্যায়ের এক কথায় প্রকাশগুলো, বাগধারাগুলো, প্রবাদ, প্রবচন এই সবগুলাকে একটু বারবার রিভিশন দেন। আপনি যত রিভিশন দিবেন ততই আপনার জন্য কাজে হবে এবং আপনি ততই ভালো মতো চ্যাপ্টারটাকে শেষ করতে পারবেন। তো আমি আপনাকে বলব প্লিজ ব্রাদার রিভিশন দেন। রিভিশনের বিকল্প নাই। আর আরেকটা জিনিস বলব যে ভাই চ্যাপ্টারটা ক্লোজ করতেছি। কারণ হচ্ছে আমার সময়টা একটু সংক্ষিপ্ত। তো আমি বেশি একটা কথা বলতে চাচ্ছি না। তো আপনারা নিজেরা একটু কোনমতে চ্যাপ্টারটাকে দেখেন এবং পড়াশোনা করেন। আপনাদেরই কাজে লাগবে ইনশাআল্লাহ। পরীক্ষাতে কিছু হইলেও কমন না পেলেও কনফিডেন্স পাবেন। কনফিডেন্স জিনিসটা যদি আপনার থাকে তাহলে আপনি কমন এমনিও বানিয়ে লিখে আসতে পারবেন। তো দিস চ্যাপ্টার ইজ ক্লোজিং রাইট নাও। তো আপনারা নিজেরা একটু পড়াশোনা করার চেষ্টা করেন। কাজে লাগবে ইনশাআল্লাহ।